আদম আলাইহিস সালামের মর্যাদা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, কারণ আল্লাহ তাআলা মানুষকে বানি আদম বলে উল্লেখ করেছেন, আদমের বংশধর। অতএব আদমের বংশধর মানে আদমের মর্যাদা, কারণ আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম খলিফা হিসেবে তৈরি করেছেন, অতঃপর আদমের মাধ্যমে আমাদের বংশ, আমরা আদমের সন্তান নামে পরিচিত। আদম আলাইহিস সালামের বংশের কথা বলে আদমের মর্যাদা এখানে বোঝানো হয়েছে আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন এবং তিনি প্রথম মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন, তার মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, তার মাধ্যমে আল্লাহ তাআলা মানব প্রজাতির বংশ বিস্তার করেছেন। দ্বিতীয়, আদম আলাইহিস সালামের কারণে বংশমর্যাদা শ্রেষ্ঠ, তো মানে আমরা আদমের বংশধর, তো এই কারণে আমাদের মর্যাদা আছে। আর নাহলে ধরুন জিনদের অথবা ধরুন শয়তানেরও তো বংশধর আছে, তাইলে এটা শয়তানের কারণে তাদের মর্যাদা কিন্তু নাই। যেমন ধরুন ফেরাউনের বংশধর, অতএব নেগেটিভ অর্থে নেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু বংশধর পজিটিভ অর্থে। অতএব ব্যক্তি এর কারণে তার বংশের মর্যাদাও বাড়ে, এটি কিন্তু আমরা আদম আলাইহিস সালামের এই কথা থেকে আমরা বুঝতে পারলাম। 3 নম্বর যেটি, সমস্ত মানুষ এই বংশে শরিক, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাসু কুল্লুহুম বানি আদম ওয়া আদামু মিন তুরাব, আন্নাসু কুল্লুহুম বানু আদম, সকল মানুষই আদম আলাইহিস সালামের বংশধর, আর আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। অতএব এখানে আমরা মানব জাতি বংশের দিক থেকে সবাই সমান মর্যাদার অধিকারী বংশের দিক থেকে, কিন্তু আমলের কারণে পরবর্তীতে আমাদের মর্যাদা ভিন্ন হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় পায় তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সেটি একটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে আদম আলাইহিস সালামের কারণে সকলের মর্যাদা মানুষ হিসেবে সমান। চতুর্থ বিষয় হচ্ছে এবন বা বানি শব্দ যখন দূরবর্তী দাদার সাথে মিলিত হয়ে আসে তখন তা ব্যাপক অর্থ দেয়, এতে নারী পুরুষ সবাই শামিল থাকে। যেমন বানু হাশেম, বানু তামিম, হাদিসে এই দিকটাই এসেছে যখন বলা হয় ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, এতে নারী পুরুষ সবাই শামিল। যখন এই শব্দটি কোনো ব্যক্তি বিশেষের সাথে আসে তখন তা পুরুষের সাথে খাস, যেমন ইবনু মোহাম্মদ অথবা বানি মোহাম্মদ, মোহাম্মদের ছেলে বা মোহাম্মদের ছেলেরা। মানে এখানে একটা গ্রামাটিক্যাল ইস্যু আলোচনা করা হয়েছে, যখন দূরবর্তী কারোর সাথে বানু বা এবন যোগ করা হয় তখন এটা আসলে বংশধর বোঝায়, তখন ছেলে মেয়ে সবাইকে বোঝায়। কিন্তু যদি কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে এটি সম্পৃক্ত হয় তখন এটা কেবলমাত্র ছেলেকে বোঝায়। যদি বলা হয় যেমন বানু ইসরাইল, বানু ইসরাইল বলতে এখানে মানে ইসরায়েলের ছেলেদেরকে বোঝানো হয়েছে, মানে যদি এক অর্থে আমরা বলি। আবার যদি ধরেন ইসরায়েলের পরবর্তী সকল বংশধরকে যদি বলা হয় তাহলে বানু ইসরাইল মানে ছেলে মেয়ে সবাই, এরকম একটা ব্যাপার আর কি। এরপরে আমরা পরবর্তী পঞ্চম যে এটি আমরা দেখি তাহলে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দারা যেন তার কাছে আশা রাখে, দোয়া করে এবং তাকে এক বলে বিশ্বাস করে। এটা তো আল্লাহর প্রত্যাশা, কারণ তিনি স্রষ্টা, অতএব তাকে আমরা চাইতে হবে, তার কাছে আমরা চাইতে হবে, এটা আমাদের প্রত্যাশা থাকা দরকার। ষষ্ঠ, দোয়া এবং আশার ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। দোয়ার ফজিলত, সুবহানাল্লাহ, দোয়া তো ইবাদত, দোয়াই মূল ইবাদত, এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি আমাদের কানেকশন বাড়ে, বিশ্বাস বাড়ে, আস্থা বাড়ে, এবং আল্লাহর প্রতি আমাদের আশা থাকা দরকার, প্রত্যাশা থাকা দরকার। আল্লাহকে কেবল ভয় পাওয়াই না, আল্লাহর কাছে আশা প্রত্যাশা, কারণ তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে আমাকে ফিরে যেতে হবে, তিনি আমাকে ক্ষমা করে দেবেন, এই প্রত্যাশা রাখা এটি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম, আল্লাহর অনুগ্রহের বিশালতা এবং তার দয়ার প্রশস্ততা এখানে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সকল গুনার জন্য আমাদেরকে পাকড়াও করতে পারতেন, কিন্তু তিনি ক্ষমা চাইলে কেবল ক্ষমা করতেন। আপনি কাউকে কি পাবেন এই পৃথিবীতে আপনি 1000টা অপরাধ করেছেন তারপরে গিয়ে আই এম সরি, তিনি বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম? ইজ ইট পসিবল? নো, নো, নো। কিন্তু আল্লাহ তাআলার জন্য এটা সম্ভব। আপনি আল্লাহকে বলেছেন মনোযোগ দিয়ে, মন থেকে ভালোবেসে, বিশ্বাস করে, আস্থা রেখে, গভীর উপলব্ধি থেকে, ইখলাসের সাথে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ সব ক্ষমা করে দেবেন এবং ডিলিট করে দেবেন আপনার আমলনামা থেকে। তারপরে আমরা যেটি দেখলাম অষ্টম, আল্লাহর জন্য বান্দাকে যে কোনো কিছু দান করা ভারী নয়, কারণ তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী এবং করুণাময়, তাকে কেউ বাধ্য করতে পারেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি তাই দিতে পারেন, এটা তার জন্য বোঝা নয়। যেমন আপনার জন্য হতে পারে একটা কেউ অনেক টাকা আপনার কাছে চেয়েছে, এটা বোঝা, আপনি নাও দিতে পারেন, অথবা আপনার দেয়া সম্ভব না, অথবা দিলে আপনি অন্য বিপদে পড়বেন। কিন্তু আল্লাহর জন্য তো এটা অসম্ভব না, কারণ তার তো কোনো কিছুর মুখাপেক্ষিতা নাই, সব কিছুর মালিক তিনি, চাইলেই তিনি করতে পারেন, তিনি বললেই হয়ে যায় সব কিছু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবম যেটা আমরা দেখি, দোয়া এবং আশা রাখা গুনাহ মাফের উপায়, মানে আল্লাহর উপর যদি আপনি আশা রাখেন, আস্থা রাখেন এবং তার কাছে যদি দোয়া করেন আপনি, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। এগুলো অটো মেকানিজম, মানে বহু কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। ওযু করলে গুনাহ মাফ হয়ে যায়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, হজ করলে গুনাহ মাফ হয়, যাকাত দিলে গুনাহ মাফ হয়, তাসবিহ তাহলিল পড়লে গুনাহ মাফ হয়, এমনকি আপনি দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর উপর আস্থা রাখলে আপনার গুনাহ মাফ হয়ে যায়।
এবং দশম যেটা ইস্তিগফার মাগফিরাত লাভের মাধ্যম, অর্থাৎ আমরা যদি আল্লাহর ক্ষমা চাইতে হয় তাহলে বা ক্ষমা পেতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার অথবা ১০০ বার তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, এভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হয়। ১১তম যেটি আমরা দেখতে পাই তা হলো শিরক থেকে খাঁটি মনে তাওহীদের প্রত্যাবর্তন করা সমস্ত গুনাহ মাফের মাধ্যম। মানে আপনি আগে শিরক করেছেন, এখন আপনি তাওহীদের কাছে চলে আসেন, তাহলে আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। যেমন কেউ ইসলাম গ্রহণ করেছে, আগে তিনি মুশরিক ছিলেন, কাফের ছিলেন, ইসলাম গ্রহণের সাথে সাথে সব মাফ হয়ে যাবে, কারণ তিনি তাওহীদে ফিরে এসেছেন। অতএব আপনি আগে অনেক শিরক করতে পারেন, এখন যদি আপনি তওবা করেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি শিরকের মধ্যে আছেন, গুনাহ আপনার কিছুই মাফ হবে না, কোনো আমলই তো কবুল হবে না। যারা শিরক করছে তাদের ব্যাপারে বলে রাখি, অনেক আমল করতে পারে, কোনো কাজ হবে না, কারণ শিরকের কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। এবং এখানে ১২ তাওহীদের শ্রেষ্ঠত্ব বলা হয়েছে, মানে তাওহীদের কারণে আপনি বেঁচে যাবেন, কোনো ইবাদত না থাকলেও তাওহীদের কারণে আপনি বেঁচে যাবেন। আর তাওহীদের যদি ঠিক থাকে তাহলে তো ইবাদত ব্যক্তি করবেই ইনশাআল্লাহ, আর শিরক থাকলে তার কোনো ইবাদত কোনো কাজে লাগবে না। এবং শিরকের ক্ষতির কথা এখানে আমরা দেখছি যে শিরক করলে তার সকল আমল বরবাদ হয়ে যাবে, বারবার যে বিষয় আমরা বলেছি। ১৪তম যা আমরা দেখতে পাই, বোধগম্য বিষয়কে অনুভবযোগ্য বিষয়ের সাথে সাদৃশ্য প্রদান করা হয়েছে। যেমন রাসূল ইসলাম বললেন, আল্লাহ তাআলা বলেন, যদি তুমি গোটা জমিন জোড়া গুনাহ নিয়ে আসো, আসমান ভর্তি গুনাহ নিয়ে আসো, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন জমিন ভর্তি মানে ক্ষমা দিয়ে। মানে একটা মানে গুনাহ তো আসলে দেখা যায় না, তাই না? এটা কেবল অনুভব করতে হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তিনি এক্সাম্পল দিয়েছেন আমাদেরকে একটা অনুভবযোগ্য জিনিসকে একটি সাদৃশ্যপূর্ণ মানে এমন কোনো যেটা আমরা দৃশ্যমান দেখতে পাই এমন কিছুর সাথে তিনি তুলনা দিয়েছেন। যেটা অনুভব করা যায়, দেখা যায় না, এমন কিছুকে যেটা দেখা যায় তার সাথে তিনি তুলনা দিয়েছেন। এটা আমরা কোরআনে বিউটি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের যে বিউটি, সেই বিউটির একটা প্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। ১৫ বিকুরাবিল আরদি খাতায়া, অর্থাৎ পৃথিবী পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ গুনাহ, এটার মাধ্যমে তিনি মূলত একটা উদাহরণ দিয়েছেন, যেটা উপলব্ধি করার জিনিস বা অনুভব করার জিনিসকে যেটা দৃশ্যমান কোনো জিনিসের সাথে তুলনার মাধ্যমে। ১৬তম শিক্ষা আমরা দেখতে পাই, দোয়া এবং ইস্তেগফারের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, কারণ আপনি দোয়া করলে, ইস্তেগফার করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, সব প্রাপ্তি আপনার জন্য নিশ্চিত হবে, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। ১৭ আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, যে আপনি যাই করছেন আল্লাহর জন্য করছেন, ইবাদত যাই করছেন, মানে শিরক তো অন্য কারোর জন্যে, অন্য কারোর উদ্দেশ্যে কোনো কাজ করা, আর আল্লাহর উদ্দেশ্যে করলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ১৮ শিরক কখনো ক্ষমা করা হয় না, যদি কোনো একজন ব্যক্তি তওবা না করে তাহলে শিরক ক্ষমা করা হবে না, এবং তওবা করলে কেবলমাত্র চলবে না, শিরক থেকে তাকে পরিপূর্ণভাবে তাকে ফিরে আসতে হবে, তাইলে কেবলমাত্র আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এখন যারা আমাদের দেশে যারা শিরক করছেন, মাজার, কবর, মানুষ এবং পাওয়ার অথবা ধরেন প্রপার্টি, সৌন্দর্য ইত্যাদি নিয়ে যারা পূজা করছেন, বিভিন্ন পূজার মধ্যে আছেন লিপ্ত, এই সকল ব্যক্তিরা তারা ফিরে আসুন, আদারওয়াইজ আপনার কোনো ইবাদত, কোনো আমল কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। এবং ১৯তম আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে সাক্ষাৎকে সাব্যস্ত করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ আমরা পাবো ইনশাআল্লাহ। এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হাদিসে, এখানে হাদিসে কুদসিতে দেখছি আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাকিতানি, তুমি আমার সাক্ষাতে পাবে। অতএব জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতে জান্নাতে দেখতে পাবেন। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, একদল চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, আল্লাহকে দেখতে পাবে। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এর মাধ্যমে সবগুলো শিক্ষা আমরা জানলাম। এখন এই হাদিসের উপর ভিত্তি করে আপনাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা প্রদান করবেন।